আজ হাজারো লাখো নৌজওয়ান আল্লাহকে ভুলে গেছে, নামাজকে ভুলে গেছে। সেই সকাল ফজরের পর থেকে নিয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, সামান্য একটা A+ জন্য হোম টিউটর, হাউস টিউটর, বিভিন্ন শিক্ষায় সে শিক্ষিত হচ্ছে। সামান্য একটা গোল্ডেন প্লাসের জন্য সে জীববিজ্ঞান বলেন, রসায়ন বলেন, পদার্থ বলেন, হাজারো শিক্ষায় সে শিক্ষিত হচ্ছে। যখন এই ছেলেটা বলে কোনো আলেমের কাছে, হজরত আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, রুকু তাসবিহ কি সেটাও আমি জানি না, সেজদা তাসবিহ কি সেটাও আমি জানি না, রুকু কিভাবে করে সেটা আমি পারি না, সেজদা কিভাবে দেয় সেটা আমি পারি না, নামাজের নিয়ত কিভাবে করে সেটা আমি পারি না। এই ছেলেটা যখন কোনো আলেমের কাছে বলে, হজরত কোরআন তেলাওয়াত করতে আমি পারি না, আমার পিতামাতা আমার জন্মের পর থেকে আমাকে স্কুলে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, আমার পিতামাতা আমাকে কখনো নামাজ শিখায় নাই, আমার পিতামাতা আমাকে কখনো কোরআন শিখায় নাই, আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু আখেরাতের শিক্ষায় আমি মূর্খ রয়ে গেছি। এই কথাটা যখন কোনো সন্তান বলে, এই কথাটা যখন কোনো ছেলে বলে, তো আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আলেম হিসেবে নিজেকে খুব লজ্জিত মনে হয় যে হায় আল্লাহ, জীবনে কি করলাম, একটা দুনিয়ার শিক্ষিত লোককে নামাজি বানাইতে পারলাম না, একটা দুনিয়ার শিক্ষিত ছেলেকে কোরআন শিখাইতে পারলাম না। এই ছেলেটা যখন বলে, হজরত আমি কোরআন পড়তে পারি না, আমি নামাজ পড়তে পারি না, এই কথা বলার চাইতে মরে যাওয়া ভালো ছিল, এই কথা বলার চাইতে এই জিন্দিগিটা শেষ করে দেওয়া ভালো ছিল, এই কথা বলার চাইতে মাটির সাথে মিশে যাওয়া ভালো ছিল। কেননা যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহকে আমি চিনি না, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে, ওই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি না। এটার নাম জিন্দিগি না, এটাকে শিক্ষিত বলে না। যেই গোলাম তার মনিবকে চিনে না সে শিক্ষিত না, যে গোলাম তার মালিককে চিনে না সে শিক্ষিত না। রাস্তার কুকুরকে আপনি একটা রুটি খাওয়ান, সেও আপনাকে চিনবে, রাস্তার কুকুরকে আপনি একটা বিস্কুট খাওয়ান, সেও তার মালিকের শুকরিয়া আদায় করবে। অথচ যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর বডি দিয়া বাঁচিয়ে রাখছে, যেই আল্লাহ আপনার এত সুন্দর হাত বানাইছে, যেই আল্লাহ আপনার এত সুন্দর চেহারা বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে আপনার চোখ বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে আপনার নাক বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে আপনার কান বানাইছে, যে আল্লাহ তাআলা আপনাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছে, সেই রবকে যদি আপনি না চিনেন, সেই মনিবকে যদি আপনি না চিনেন, আপনার এই জিন্দিগি রাখার চাইতে মরে যাওয়া উত্তম ছিল, মরে যাওয়া উত্তম ছিল, মরে যাওয়া উত্তম ছিল।